তো আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় করছিলাম। এবার দ্বিতীয় অধ্যায় যেটা আমরা করব 28-29, আগের দিন শুধু একটু পড়ে আমরা রেখে দিয়ে গেছিলাম। 28-29কে আমরা পরে করব, কারণ 28-29 শ্লোকটায় সময় লাগবে। তার আগে আমরা দেখে নিই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ে জিজ্ঞাসা করা প্রশ্ন 3 এবং প্রশ্ন 4-এর উত্তর কি বলছেন। তো এই জন্য আমি শ্লোক 30 থেকে 34 পর্যন্ত শেষ করব, করে এবার আমরা 28-29-এ যাব। কারণ 28-29 খুব দুর্দান্ত শ্লোক, এবং তার সাথে প্রভুপাদের তাৎপর্য এত সুন্দর, এবং প্রভুপাদ এর উপরে যে লেকচার দিয়েছেন সেখানে এত কিছু আছে যে সবকিছুকে এক জায়গায় করে ভগবানের সম্বন্ধে, ভগবানের বিষয়ে আলোচনা করার সমস্ত কিছুকে একসাথে তুলে ধরা। ঠিক আছে, তোমরা সময় নষ্ট না করে করব। 30 নম্বর শ্লোক কেউ পড়তে ইচ্ছুক হাত তুলতে পারেন। লতা মজুমদার মাতাজি হাত তুলেছেন, ঠিক আছে মাতাজি পড়ুন 30 নম্বর শ্লোক আর অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক 30। স ইদম সসর্জ অগ্রে ভগবান আত্মময়া সৎ অসৎ পরয়া চ অস গুণময় গুণ বিদু। হরে কৃষ্ণ, চলে গেল। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিভু। অনুবাদ। এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্য কারণটিকা ত্রিগুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি আমাকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। প্রভুপাদের তাৎপর্য। ভগবান। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম প্রভু। এখানে হচ্ছে যে এটা কোন বিষয়ে? শ্রীমদ্ ভাগবতমের প্রথম ক্যান্টোতে ফার্স্ট চ্যাপ্টার, মানে ফার্স্ট স্কন্ধ, ফার্স্ট ইয়ে। দেখুন দেখা যাচ্ছে না? এই ছিল প্রশ্ন। 17 নম্বর শ্লোক দেখা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। এখানে কি বলছেন? তস্য কর্ম দূরাণানি পরিগীতানি সূরিভি ব্রুহীনা সধ্যধানন লীলয়া দধতঃ কলা। কি বলছেন? তার মানে অপ্রাকৃত কার্যকলাপ। তার মধ্যে কি জানতে চাইছেন? অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার। কিরকম? নারদাদি মহান ঋষিরা তা কীর্তন করে বেড়ায়। মূল উদ্দেশ্য হচ্ছে শেষে কলা, ভগবানের এত রকমের অবতার সমূহ কিরকম দধতা আবির্ভূত হন, কিসের জন্য? লীলা বিলাসের জন্য। তাই তারা কি বলছেন? এই শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়ে রয়েছি, যাতে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলা বিলাসের কথা আমাদেরকে বলুন। এটা আমরা পরবর্তী সময় আরো বিস্তারিত জানতে পারবো, পরবর্তী অধ্যায়গুলোতে রয়েছে। এখানে কি বলছেন এর উত্তরে বলছেন, এই যে উত্তরটা 30 নম্বর শ্লোক, এটি হচ্ছে কারণোদক্ষাই বিষ্ণু, তার অবতারের বিষয়ে বললেন। পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্য কারণাত্মিকা ত্রিগুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করলেন। কারণোদক্ষাই বিষ্ণু তার দৃষ্টির দ্বারা মায়া, তার মধ্যে বহিরঙ্গা শক্তি অর্পণ করে এই বিশ্বকে সৃষ্টি করলেন। এটা কারণোদক্ষাই বিষ্ণুর বর্ণনা করছেন এখানে। 30 নম্বর শ্লোক কারণোদক্ষাই বিষ্ণু, 31 এরপরে গর্ভোদক্ষাই বিষ্ণু, এবং 32-33 পরমাত্মা রূপে ভগবান ক্ষীরোদক্ষাই বিষ্ণু রূপে যে অবস্থানে রয়েছেন সেটির বর্ণনা রয়েছে। প্রভুপাদ কি বলছেন?
ভগবান সর্বদাই নির্গুণ স্তরে অধিষ্ঠিত, কেননা এই জড়জগৎ সৃষ্টির জন্য যে শক্তির প্রয়োজন সেগুলিও তার থেকেই সৃষ্টি। তার সত্তা, রূপ, কার্যকলাপ ইত্যাদি জড়জগতের সৃষ্টির পূর্বেও ছিল। তিনি সম্পূর্ণ চিন্ময় এবং জড় প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই গুণগুলি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। ঠিক আছে, 31 নম্বর শ্লোক নেব। 31 নম্বর শ্লোক মাতাজি অমিত অমিত প্রভুর এর থেকে মাতাজি যোগদান করেন। মাতাজি পড়ুন। প্রণাম। প্রণাম মাতাজি, পড়ুন। তয়া বিলাসিতেষু গুণেষু গুণবানিব অন্তঃপ্রবিষ্ট আভাতি বিজ্ঞানে বিজ্ঞাননে বিজৃন্তিভ বিজৃঙ্ভূতঃ। ময় ময় ভয়, বিজৃম্ভিতা, ময় ভয় হ্যাঁ, রশ্মিত, আচ্ছা, বিজৃম্ভিতা। বিজৃঙ্ভূতঃ, ঠিক আছে। অনুবাদ: জড়জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন। যদিও তিনি জড় প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে এই জড় জগতে তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। হরে কৃষ্ণ প্রভু। কি হলো? প্রথমে তিনি মায়া শক্তির মধ্যে নিজের শক্তি প্রবাহিত করে জড়জগৎকে সৃষ্টি করলেন। এবার কি, জড়জগৎ সৃষ্টি করার পর ভগবান নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন গর্ভদক্ষায়ী রূপে। যদিও তিনি জড় প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে এই জড় জগতে তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। প্রভুপাদ বলছেন, জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং বদ্ধ জীবেরা যারা চিন্ময় ভগবত ধামের অযোগ্য, তারা পূর্ণরূপে জড় বস্তুকে ভোগ করার জন্য এই জড় জগতে প্রক্ষিপ্ত হয়। এই কথাগুলিতে জোর দিলাম তার কারণ আমরা এই বিষয় নিয়ে 28 এবং 29 নম্বর শ্লোকে আলোচনা করব। ভোগ্য বস্তু কেন, কিরম ভাবে হচ্ছে, কি বিষয় কেন হচ্ছে, তার কারণ কি এবং কি ছাড়লে আমরা ফেরত যেতে পারবো, সেই বিষয় নিয়ে খুব সুন্দর বর্ণনা আছে। পরমাত্মা এবং জীবের পরম সুহৃৎ রূপে পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড় জগৎকে ভোগ করার বিষয়ে জীবকে সাহায্য করার জন্য এবং তার প্রতিটি কার্যকলাপের সাক্ষী হওয়ার জন্য সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন। প্রভুপাদ এই জন্য বলছেন যে দুটি পাখির উদাহরণ দিয়েছেন। দুটি পাখি একটি গাছের ফল খাচ্ছে এবং অপর পাখিটি তার কার্যকলাপের সাক্ষী থাকছে। তো ভগবান এই যে সাক্ষী পরমাত্মা রূপ, সেটি আমাদের পরবর্তী শ্লোক 32 নম্বর। 32 নম্বর শ্লোকটি শ্রেয়শ্রী মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি। শ্রেয়শ্রী মাতাজি 32 নম্বর শ্লোকের অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছে যথা হি অবহিতবন্হি দারুষু একশ জনিষু নানেব ভাতি বিশ্বাসমা ভূতেষু। বলছে অনুবাদ বলছে, আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবান ও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আগে কি বলছেন? পরমাত্মা রূপ এটা। ওই জন্য কি হলো, প্রথমে কারণদক্ষায়ী, গর্ভদক্ষায়ী, এবারে ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, সেই রূপে পরমাত্মা রূপে যে ভগবানের অবস্থান। কিরকম? আগুন যেরকম কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে
সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবু মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। তো প্রভুপাদ এই জন্যে এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান বাসুদেব তার এক অংশের দ্বারা নিজেকে সমস্ত জড়জগতে বিস্তার করেন, এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও তিনি রয়েছেন। তারপরে বলছেন এখানে, খেয়াল করুন, শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই সমস্ত বৈদিক শাস্ত্রের যথার্থ ভাষ্য। কেন? পারমার্থিক তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়, এবং সেটি হচ্ছে এই অপ্রাকৃত বিষয় সম্বন্ধে জানবার একমাত্র পন্থা। কিরকম? একটি ভালো কোনো বস্তু, সেটি সম্বন্ধে আমরা শুনেছি ভালো, একবার শুনেছি ভালো। কিরকম? যেরকম কোন একটা মিষ্টান্ন, রসগোল্লাই নেওয়া যায়। তো রসগোল্লা যে জীবনে খাইনি, সে হয়তো শুনেছে রসগোল্লা এরকম হয়, বাংলায় পাওয়া যায়, খুব ভালো খেতে, বিদেশে থাকে, বেশ কয়েকজনের মুখ থেকে শুনেছে, শুনে 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 কিরকম দেখতে সাদা হয়, কিরকম এরকম গোল গোল হয়, রসে ভরা থাকে, কি দিয়ে হয়? দুধ দিয়ে হয়, ঠিক আছে, ছানা এরম নরম, মুখে দিলে গলে যায়, খুব সুন্দর বর্ণনা শুনেছে। যত বর্ণনা শুনেছে, ধীরে ধীরে করে সে রসগোল্লার প্রতি তার চাহিদা অত্যন্ত হয়েছে। তো যে মুহূর্তে সে বঙ্গে পদার্পণ করবে বা মায়াপুরে চলে আসবে, তখন সে কি রসগোল্লার খোঁজ করে রসগোল্লাকে আস্বাদন করার চেষ্টা করবে। কেন হলো? শুনে 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 তার মনের মধ্যে একটা ভালোবাসার জন্ম হয়েছিল, যে না, আচ্ছা এরকম এইরকম ব্যাপার হয়। এটা একটা সাধারণ একটা ম্যাটেরিয়াল, একটা খাদ্য, জড়জাগতে একটি খাদ্য সম্বন্ধে আমরা বললাম, সেখানে ভগবান তো অনেক দূরস্থ। তাই ভগবান সম্বন্ধে আমাদের কি করতে হবে? ক্রমাগত শ্রবণ। কোথার থেকে? শ্রীমদ্ ভাগবত। কারণ আমরা এই পরমাত্মা বা কারণদর্শাই বিষ্ণু, গর্ভদর্শাই কিছু দেখতে পাচ্ছি না, কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু বিষয়টি আচার্যরা যেরকম ভাবে বলে গেছেন সেটি আমাদেরকে জানতে হবে। কিসের দ্বারা? এখানকার দ্বারা। তো এবার এই পরমাত্মা যিনি আমাদের মধ্যেই অবস্থান করছেন, তিনি এখানে থেকে আমরা যারা পতিত হয়ে এখানে পড়ে রয়েছি, যারা আধ্যাত্মিক জগতে যাওয়ার যোগ্যতা অর্জন করে উঠতে এখনো পারিনি, তাদেরকে স্বাদ দেবার জন্য। কি স্বাদ? আমরা এখানে এসছি উপভোগ করার জন্য, আমাদের ইন্দ্রিয় বাসনাকে তৃপ্ত করার জন্য। ভগবান তাতেও আমাদের তথাস্তু বলেছেন। কিরম ভাবে বলেছেন? 33 নম্বর শ্লোক। 33 নম্বর শ্লোকটা পড়বেন। নিহার প্রভু হাত তুলে রেখেছে, নিহার প্রভু পড়ুন। প্রভু হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। আগে কিন্তু এটা এসে আপনার কত নম্বর অধ্যায় থেকে বলছেন? দ্বিতীয় অধ্যায় 164 পেজ। ও আচ্ছা আচ্ছা, আমি ষষ্ঠ অধ্যায় থেকে খুঁজতেছি, আমি পাচ্ছি না, কি ব্যাপার, মিলতেছে না কেন? কিন্তু ভাগবতম 134 না? হ্যাঁ, কারণ প্রভু বোধহয় ওইদিকে পড়াচ্ছেন তো সকালের ক্লাসে, ওই জন্য। 64 হ্যাঁ, 64, হ্যাঁ 64। ওই জন্য আমার মিলতেছিল না, আমি অনেকক্ষণ ধরে মিলানোর চেষ্টা করতেছি, আগে মিলছে না। 164 তো মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এটা আমি পড়বো? আর নেহা প্রভু, আমি পরের গুলো সুযোগ দেবো, কারণ একটু তাড়াতাড়ি করলে আমার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ আগে ঠিক আছে, মৌমিতা মাতাজি আপনি পড়ুন, আর হ্যাঁ, বাকি পড়ুন যারা মাতাজি, পড়ুন, তারা পড়ুন। নামাবেন না, অনেক শ্লোক আছে, আমি কিছু কিছু জায়গা বলবো, ঠিক আছে? সবাই শ্লোক নাম্বার 33। মৌমিতা মাতাজি পড়ুন একটুখানি। হরে কৃষ্ণ প্রভু, শ্লোক নাম্বার 33। असौ गुणमयी भावैभूत सुख इन्द्रिय आत्मभीष निर्मितेषु निर्भीष्ट भूते ভূতেষু তৎগুণান। অনুবাদ: পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো ভগবান আমাদের সাহায্য করার জন্য কি করলেন? পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। খেয়াল করুন, মনের দ্বারা ভোগ করান। ঠিক আছে? কেন বললাম?
এই মনের বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব 28 এবং 29-এ। ঠিক আছে, তাহলে আমরা কি করতে এসেছি? ভোগ করতে এসেছি। ভগবান তাতেও আমাদের সাথ দিচ্ছেন। প্রভুপাদ কি বলছেন? ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা, হ্যাঁ, একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত 84 লক্ষ বিভিন্ন রকমের জীব শরীরের সকলেই তাদের সূক্ষ্ম মন এবং স্থূল শরীরের বাসনা অনুসারে জড় জগৎকে ভোগ করছে। প্রত্যেকে করছে প্রকৃত অর্থে। যতক্ষণ আমরা ভোগ করবো ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। তাহলে সেটাকে কি করতে হবে? ধীরে ধীরে করে আমাদের অন্যদিকে স্থানান্তরিত করতে হবে। তাই প্রভুপাদ কি বলছেন এখানে? ভগবদ গীতাতেও ভগবান সমস্ত জীবকে তার সন্তান বলে ঘোষণা করেছেন। তাহলে সন্তানের উদ্দেশ্য কি? পিতাকে সেবা করা। তো সেই জিনিসটা কি করে হবে সেটা আমরা আলোচনা করব একটু পরেই। আর এর আগে আমরা এই অধ্যায়ের শেষ শ্লোক 34 নম্বর শ্লোক আমরা নেব। 34 শ্লোকটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন ছিল 12 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোক ছিল সুতো জানাসি ভদ্রান্তে ভগবান সতত্বং পতি দেবক্যান বসুদেবস্য জাত যস্য চিকিৎসয়া। এটা কি? হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তাহলে ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন সেটি আমরা 34 নম্বর শ্লোকে পড়ব। হরে কৃষ্ণ প্রভু, আমি বলবো? প্রভু আমি বের করেছি, বলবো? নিহার প্রভু পড়ুন, নিহার প্রভু আচ্ছা, পড়ুন, ঠিক আছে। অনেক কষ্ট করে। নিহার ঠিক আছে, প্রভু তো পড়ুন, পড়েন, আমি তো পড়ি না। আচ্ছা আপনাকে দেব, শ্লোক আছে, বেশ কয়েকটা শ্লোক আছে, আমি দেবো। ভগবত গীতারও শ্লোক আছে, আমি বলছি। ঠিক আছে প্রভু, নিহার প্রভু পড়ুন। ক্ষমা চাই নিচ্ছি আমি। না না না, কোনো কিছু না, পড়ুন পড়ুন পড়ুন, 34 নম্বর পড়ুন। শ্লোক নম্বর 34। আগে ভাবয়তোষ সন্তান লোকান ওই বই লোক ভাবন বাবহন লীলাবতারানুরত দেবতিজ হং নর দিশু। অনুবাদ: এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা, মনুষ্য এবং পশু অধিজিত সমস্ত গ্রহ লোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত জীব সমূহকে উদ্ধার করেন। হরে কৃষ্ণ প্রভু। একদম। এটা কি হলো? কেন এসেছিলেন? তার কারণ হচ্ছে ভগবান সমস্ত জীবের মধ্যে অবস্থান করে প্রত্যেককে প্রতিপালিত করছেন তার সন্তান রূপে, এবং এই যারা আমরা এখানে পড়ে রয়েছি তাদেরকে উদ্ধার করে তার কাছে ফেরত নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত জীব সমূহকে উদ্ধার করেন। প্রহ্লাদ মহারাজের ভক্তের অনুরোধে বা ভক্তের বিশ্বাসের সহায়তা করার জন্য যে ভগবান সমস্ত কিছুতে প্রতিটি কণায় অবস্থান করে, যখন প্রহ্লাদ মহারাজের পিতা জিজ্ঞাসা করলেন এই থামের মধ্যে আছে, বিশ্বাস রক্ষা করার জন্য ভগবান এলেন এবং থামের থেকেই বেরোলেন। তাহলে ভক্তদের এই বিশ্বাস, এইটা জয় করার জন্য ভগবান ওই জায়গায় দর্শায়িত হলেন। নারদ মুনি যতবার বলেছেন, ধ্রুব মহারাজকে বললেন তুমি এরম করে করো, ভজনা করো, যদি সমস্ত ভজনা তোমার ঠিক থাকে তাহলে ভগবান তোমার দর্শন দেবেন এবং তোমার কাম্য বস্তুর পূর্তি করবেন। ভগবান দর্শন দিলেন। তো যত রকমের লীলা বিলাস আছে সেই সমস্ত কিছু লীলা বিলাসের মাধ্যমে ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য আসেন। কিরকম? ভগবানে যাতে বিশ্বাস আমরা করি। আমরা মানে ভগবান যে কৃষ্ণ রূপে যে এসেছিলেন তাতে তো একের পর এক পাবো, সেটার জন্য আমাদের দশম স্কন্ধ যেতে হবে। ঠিক আছে, দশম স্কন্ধ গেলে আমরা একের পর এক পেতে থাকবো। তার মধ্যে একটা আমরা দামোদর লীলা দেখতে পাই, তার জন্য আমরা দামোদর মাস পালন করি।
প্রতিটি লীলা আমাদেরকে ভগবানের কাছে আকৃষ্ট করে ফেরত যাওয়ার জন্য প্রভাবিত করে থাকে। ঠিক আছে, তো প্রভুপাদের তাৎপর্যে কিছুটা এরকম ধরনের বলবেন। ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নেবেন, কারণ আমরা আগের শ্লোকে যাচ্ছি 28 এবং 29। হ্যাঁ, 28 এবং 29 শ্লোক। এখানে যেহেতু দুটো শ্লোক আছে, আমি অনুরোধ করব যে মাতাজি হাত তুলেছেন, মঙ্গল প্রদা কৃতিকা দেবী দাসী মাতাজি, আপনি পড়ুন মাতাজি, ওনার আগে তোলা আছে। হরে কৃষ্ণ মাতা প্রভুজি প্রণাম। পড়ুন। কত নম্বর? 28 নম্বর প্রভু? 28 আপনি 28-29 পড়ুন। সবিতা দাস তুলেছেন, আপনিও পড়বেন। এটা দুবার পড়বেন, দুজনে পড়ুন এক এক করে। প্রথমে মাতাজি পড়ুন, কৃতিকা দেবী দাসী মাতাজি পড়ুন। দুটোই পড়বো মাতা? হ্যাঁ, দুটোই পড়ুন, দুটোই পড়ুন, অনুবাদ করুন। খুব সুন্দর শ্লোক, পড়ুন। হ্যাঁ প্রভু। বাসুদেব পরা দেবা বাসুদেব পরামখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। অনুবাদ পড়বো প্রভু? হ্যাঁ 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 পড়ুন। অনুবাদ। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপস্যার্য উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে। সবিতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। পড়ুন। শ্লোক নম্বর হচ্ছে 28-29। বাসুদেব পরা দেবা বাসুদেব পরা মাখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। অনুবাদ। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপচার্যের উদ্দেশ্য তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। দুর্গা মাতাজি, আপনাকে এর পরে আরেকটা শ্লোক দেব, এই অধ্যায়ের নয়, অন্য অধ্যায়ের আমরা আলোচনা করব, করতে করতে আসবে শ্রীমদ ভাগবতের দারুণ শ্লোক, আমি দেবো পড়াতে। ঠিক আছে প্রভু, আপনার ইচ্ছা। এই শ্লোকটির খুব গুরুত্বপূর্ণতা আছে। কিছু কিছু শ্লোক এরকম থাকবে আমাদের মানে বলা চলে পুরো অধ্যায় যদি বলি, স্কন্ধ যদি বলি, তার মধ্যে সুন্দর শ্লোকগুলির মধ্যে পড়ে ভগবানের বিশ্লেষণ। কি? বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া। বৈদিক শাস্ত্র হোক বা বেদ বিহিত যে কোনো রকমের যজ্ঞ হোক, এছাড়া কোন রকমের যোগ সাধন যুক্ত হওয়া, যে কোনো বিষয়ে যুক্ত হওয়া, সমস্ত কিছু হোক, বা যে কোনো সকাম কর্ম হোক, তা সমস্ত কিছুই ভগবানের উদ্দেশ্যে করা উচিত। কেন? বৈদিক শাস্ত্র জ্ঞানের পরম উদ্দেশ্য ভগবান, যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য ভগবান, ভগবানের প্রীতি বিধান এবং যোগ তার উদ্দেশ্য ভগবান, তাকেই জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন। আর কি? বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তপঃ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। কি কি? জ্ঞান,
যে কোনো প্রকারের জ্ঞান সেই জিনিস নেওয়ার জন্য বা তার উদ্দেশ্য হোক, তার অধিকর্তা সমস্ত কিছু সব ভগবান। যে কোনো রকমের তপস্যা তা ভগবানের উদ্দেশ্যে, এবং যা ধর্ম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজঃ, সমস্ত কিছু যা হবে তার ধর্ম সবকিছু তাও ভগবান, এবং অন্তিম গতি বা বলা চলে জীবনের সমস্ত কিছু উদ্দেশ্য সেটাও একমাত্র ভগবান। প্রভুপাদ এর ওপরে মানে ঠিক এই শ্লোকটির উপরে আলোচনা করেছিলেন 1972 সালে বৃন্দাবনে বসে। তো প্রথমেই প্রভুপাদ বলেছিলেন, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভঃ। প্রভুপাদ বলেছিলেন যে তাকে জানে এবং বাসুদেবকে সমস্ত কিছু বলে জানে। এই দুটি শ্লোকে তাই বলছে, যা কিছু হোক, জ্ঞান, যজ্ঞ, বেদ, তপস্যা, যা কিছু ধর্ম, সমস্ত কিছু সবকিছুই ভগবানই একমাত্র উদ্দেশ্য। স মহাত্মা সুদুর্লভঃ। তো এই বিষয়ে বলতে বলতে প্রভুপাদ উল্লেখ করেছিলেন শ্রীমৎ ব্রহ্ম সংহিতার একটি শ্লোক, আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাবেন। ব্রহ্ম সংহিতার এই শ্লোকটি দেখা যাচ্ছে আশা করি। কেউ যদি হ্যাঁ প্রভু। হ্যাঁ দেখা যাচ্ছে প্রভু, দেখা যাচ্ছে। আগে এটা কি শ্লোক? শ্লোকটা হচ্ছে অদ্বৈতম অচ্যুতম আনন্দম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ বাসুদেব দুর্লভম অদুর্লভম আত্মভক্তৌ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো কি কি বলছেন? অদ্বৈতম, যার দ্বিতীয় কেউ নেই। অচ্যুতম, যিনি কখনো কোনো কিছু থেকে পতিত হন না। অচ্যুত, অনাদি। অনাদি এটা আমরা পাবো অনাদি, স্বরাট, এই শব্দগুলো পেয়েছি আমরা কোন শ্লোকে? মনে রাখতে হবে, প্রথম শ্লোকে। হ্যাঁ হ্যাঁ, প্রথম শ্লোকে স্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে যচ্ছন্তি সূরয়। ঠিক ছিল, ওখানে স্বরাট, অনাদি সমস্ত শব্দগুলোকে আমরা পেয়েছি। মনে রাখতে হবে, ধরবে কিন্তু পরে কখনো ইন্টারভিউ হলে, ব্রাহ্মণের কোনো কিছু ইন্টারভিউ হলে ধরবে। তারপর ইয়েতেও ধরে, এখন হরিনামের জন্য ধরছে কিন্তু। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো। খুব 30 শ্লোক এগুলো, 1 2 3। আর তারপরে এটা 3 নম্বর অধ্যায়ে শুরু করতে পারবো না, তার আগে কিছুটা সারাংশ বলবো। 3 নম্বর অধ্যায়ের আমার একটি শ্লোক রয়েছে, আলোচনা করবো পরে আমরা। আর কি বলছেন? অনন্ত রূপম, অসংখ্য রূপধারী। প্রভুপাদ বর্ণনা করেছিলেন অসংখ্য রূপধারী কিরকম, বোধহয় আমরা এই তাৎপর্যে পাবো, ওখানেও বলেছিলেন উনি। বলছেন, নদী যখন বয়ে যায় বা সমুদ্রের জল যখন বয়ে যায়, তাতে যেরকম ঢেউ বয়ে যায়, সেই ঢেউ যেরকম অগণিত, ভগবানের রূপ সেরকম অগণিত। তাই জন্য তিনি অনন্ত রূপম। আমরা যদি ভগবানকে বলি যে উনি 10 অবতারে আছেন বা 24 অবতারে আছেন, তাহলে তাতে সীমিত হয়ে যাবে এবং তা আমরা গুনতে পারবো না। যেমন ভগবান প্রত্যেক জায়গায় মানে এক একটা করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন এবং তার মধ্যে অবস্থান করছেন এবং সেটিকে পরিচালনা করছেন। তো এত যে বিশ্ব তৈরি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে উনি ব্রহ্মার একদিনে একবার কৃষ্ণ হিসেবে অবতারিত হন, যেটি বারবার বলা হচ্ছে। তাহলে এত বিশ্বে অবতরণ চলছে। আজকে এখানে ভগবানের লীলাবিলাস 5200 বছর আগে হয়ে গেছে। কোন জায়গা এরকম আছে কোন বিশ্বে যেখানে ভগবান এখন জন্মগ্রহণ করবেন। কোন বিশ্বে হয়তো এরকম রয়েছে যেখানে ভগবানের বাল্যলীলা চলছে। কোন বিশ্বে হয়তো এরকম যেখানে পৌগণ্ড লীলা চলছে ভগবানের। কোন জায়গায় হয়তো মহাভারতের যুদ্ধ চলছে, হতেই পারে। এই যে বিশ্ব চরাচরে তার যে বিস্তৃতি সমস্ত কিছু, সেগুলো আমাদের কল্পনার অত্যন্ত অতীত। তাই জন্য এখানে কি বলছেন ব্রহ্ম সংহিতায়? ব্রহ্মা বলছেন অনন্ত রূপম, আর কি? আদ্যম, সমস্ত কিছুর মূল, তার সার, যেখান থেকে আমরা সৃষ্টি হচ্ছি তার মূলকে আদ্যম, সকলের শুরু ভগবান। পুরাণ পুরুষম, পুরাণ পুরুষম, যার কোনো আদি অন্ত নেই, প্রাচীন পুরুষ।
আর কি নবযৌবনম চা, চির যুব সম্পন্ন, নবযৌবন সম্পন্ন, বাসুদেব দুর্লভম, সরি বেদ্য দুর্লভম, কারেক্ট মেথড, বেদেশু দুর্লভম, বেদেশু মানে এই বেদের দ্বারা তাকে প্রাপ্তি করা দুর্লভ, সম্ভব কিন্তু বেদের দ্বারা দুর্লভম, অদুর্লভম আত্মভক্ত, কিন্তু যারা আত্মসমর্পিত ভক্ত, যারা আত্মসমর্পণ করে সম্পূর্ণরূপে তার ভক্ত রূপে স্বীকারিত হয়েছেন, তাদের কাছে তিনি আবার খুব সহজলভ্য। গোবিন্দমাদি পুরুষম ত্বমহম ভজামি। তো এই বিষয়ে বলতে বলতে যে ভগবান এই দুর্লভ এবং ভক্তদের কাছে সুলভ, তাহলে আমাদের কি হওয়া উচিত? প্রভুপাদ এটা কিন্তু শুরু করছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে আরাধনার একমাত্র বিষয়, সে কথা এই দুটি শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। সমস্ত কিছুই যখন ভগবান, তখন আমাদের আর এদিক ওদিক করে দরকার নেই। যারা আমরা চেষ্টা করছি বুঝতে বা ভগবানের ভক্তি করতে, মানে আচরে আচরে চেষ্টা করছি কোন রকম ভাবে এদিক ওদিক করে ওঠার চেষ্টা করছি যে কি করে ভক্ত হওয়া যায়, কি করে ওই পথে এগোনো যায়, মহাজনাগত পন্থায় কি করে এগোনো যায়, তাদের কি করা উচিত? শুধুমাত্র ভগবানের আরাধনা। এটা আরো স্পষ্ট প্রভুপাত করবেন আস্তে আস্তে করে। বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে তাই, তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া এবং চরমে তার প্রতি প্রেমময়ী সেবা পরায়ণ হওয়া, এটাই হচ্ছে সমস্ত বেদের মূল তত্ত্ব। শ্রীমদ্ ভগবদ গীতাকে এই বিষয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক, যদি কারোর মনে থাকে, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপোহনং চ বেদশ্চ সর্বৈরহমেব বিদ্যো বেদান্ত কৃদ বেদ বিদেব চাহম। কি বলছেন? আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপোহনং চ, আমার থেকেই সমস্ত স্মৃতি জ্ঞান বিলোপ প্রাপ্তি হয়, মানে প্রাপ্তিও হয় আর বিলোপও হয়ে যায়। বেदैश्च सर्वैरहमेवं वेद्य, আমি সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয়, বেদান্তকৃত বেদ বিদেব চ অহম, আমি বেদান্ত কর্তা, বেদ আমার থেকেই সৃষ্টি এবং আমি বেদবিদ, বেদ সম্বন্ধে সমস্ত কিছু সম্বন্ধে আমি জ্ঞাতা। তাহলে বেদের শুরু শেষ সমস্ত কিছু সবই ভগবান। শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়ে গেছেন। ওই জন্য প্রভুপাদ বলেছেন, দেখুন ভগবদ গীতাতেও সেই সত্যকে প্রতিপন্ন করে ভগবান বলেছেন সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। তো এটা আমাদেরকে জানতে হবে। কেন? আমরা হচ্ছি আবদ্ধ অধঃপতিত জীব, যারা ভগবানকে এখনো পর্যন্ত জানতে পারিনি। তাই কি হচ্ছে, কোন দেবতাই জড় জগতের বন্ধন বা জীবকে মুক্তি দান করতে পারেন না, সে কথা সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষিত হয়েছে। কারণ দেবতা যারা আছেন তারা এই জড় জগতেরই অংশ, তারা নিজেরা যারা মুক্তি পেতে পারেননি, তারা আমাদেরকে কি করে মুক্ত করবেন ভগবানের উদ্দেশ্যে? তারা আশীর্বাদ করতে পারেন, কিন্তু তারা আমাদেরকে ভগবানের সেই উদ্দেশ্যে নিয়ে যেতে পারবেন না। সেই কারণে সমস্ত কিছুকে ছেড়ে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এইদিকে আমাদেরকে যেতে হবে। সমস্ত দিক ছেড়ে, সব কিছু ছেড়ে, শুধুমাত্র যদি আমরা একভাবে ঘোড়ার নালের মতো করতে পারি, তাহলেই একমাত্র হবে। প্রভুপাদ এখানে ওই জন্য উল্লেখ করেছেন, কেউ তর্ক করে বলতে পারে বৈদিক কার্যকলাপ যজ্ঞ অনুষ্ঠানের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সে কথা সত্যি, কিন্তু এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বাসুদেবকে তত্ত্বত জানা। ভগবদ গীতায় কোথায় বলা হয়েছে এটা? কারণ মনে আছে শ্লোক সংখ্যা?
3 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক। আমি আগেও বলেছিলাম, নোট করে রাখুন, এগুলো কিন্তু পরীক্ষায় ধরে। মানে দীক্ষায়, হরিনাম দীক্ষা হোক, আমাদের ব্রাহ্মণ্য দীক্ষা ধরবে, এই শ্লোক না বললে ছাড়বেই না। যজ্ঞার্থাৎ কর্মণ্যন্যত্র লোকায়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। ভগবানের প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে এই কর্ম জড় জগতের বন্ধনের কারণ। লোকায়ং কর্ম বন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয়। তাই হে কৌন্তেয়, শুধু ভগবানের জন্য তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এইভাবে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। মুক্ত সঙ্গঃ সমাচার। ভগবদ গীতা 3 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক। ঠিক আছে, প্রভুপাদ এখানে একই জিনিস বলে যাচ্ছেন, খেয়াল করুন। এখানে বলেছেন এক জায়গায় সমস্ত যোগ্য কর্মসমূহের, এই যে বলছেন ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত যজ্ঞ এবং সমস্ত কর্মসমূহ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য সাধিত হওয়া উচিত। যোগের উদ্দেশ্য তাই। যোগ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা। প্রভুপাদ তখন এই লেকচারে বলেছিলেন যে আমি যখন বিদেশে যাই তখন দেখছি সবাই খালি শ্বাস নিচ্ছে আর শ্বাস বন্ধ করছে। কেউ তার নিজের ওজন কমানোর জন্য যোগ ব্যায়াম করছে, কেউ আবার ওজন বাড়ানোর জন্য যোগ ব্যায়াম করছে। কিন্তু যোগ ব্যায়াম কোনো লাভ নেই, তার কারণ যোগ মানেই হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। যতক্ষণ না পর্যন্ত সেই উদ্দেশ্যে যোগ হচ্ছে, সেটি কোনো যোগের পর্যায়ে পড়ে না। যদি দেখেন 9 নভেম্বর 1972 পেয়ে যাবেন এটি, মানে যদি থাকে পুরো পরিষ্কার দেবেন, পড়বেন, আর লেখা রয়েছে প্রভুপাদের লেকচার। এটা এই শ্লোকের উপর, এই দুটি শ্লোকের উপরই বলে যাচ্ছেন। ঠিক আছে, তারপরে কি বলছেন প্রভুপাদ? পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিক ভাবে বাসুদেব উপলব্ধি। যখন কেউ সেই প্রচেষ্টায় সিদ্ধি লাভ করেন তখন তিনি পূর্ণরূপে বাসুদেবকে জানতে পারেন। মানে আমরা যে পরমাত্মার যে অবস্থান আমাদের নিজের মধ্যে, কারণ আমরা ধীরে ধীরে করে জপের মাধ্যমে যত চেত দর্পণা মার্জনা আস্তে আস্তে হবে, চিত্ত যত পরিস্ফুট হবে, ভগবানকে নিজেদের হৃদয়েই উপলব্ধি করা যাবে। তো এই যে পরমাত্মা উপলব্ধি, প্রত্যেকে দেখবেন যত ভক্ত হয় সবকিছু দেখা যায় যে, যেমন নারদ মুনির ক্ষেত্রে আমরা যখন দেখব, তিনি ভগবানের একবার দর্শনগুলো কোথার থেকে আসছে? নিজের থেকেই সেই ভগবানের দর্শন উপলব্ধি হয়। তার নারদ মুনির পূর্ববর্তী জন্মে তিনি একবারের জন্য ভগবানের দর্শন পেয়েছিলেন, এবং সেই দর্শন পাওয়ার পরে আর তাকে দেখতে পাননি, এবং সেই দেখতে না পাওয়ার জন্য যখন ছটফট করতে শুরু করেন তখন ভগবান বলেন, তোমার এই জন্মে এইটুকুই প্রাপ্তি ছিল, আমি তোমাকে দর্শন দিয়েছি যাতে তুমি আমার আরো ঘনিষ্ঠতায় আসো। এবং তারপর থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নারদ মুনি শুধুমাত্র ভগবানের বিষয়ে চিন্তা এবং তার নাম জপ ইত্যাদি করতেন। এই করে করে পরবর্তী জীবন যখন আসে, তখন পরবর্তী মনুতে আসেন, তখন সেক্ষেত্রে তিনি নারদ রূপে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আমরা দেখবো, আপনারা বলে আগে যখন পড়ছেন দেখতে পাবেন 6 নম্বর 7 নম্বর এই চ্যাপ্টার গুলো তো পুরো চলছে পুরো। ঠিক আছে, তো এই যে আংশিক ভাবে বাসুদেব উপলব্ধি, এটা করতে করতে আস্তে আস্তে করে সিদ্ধি লাভ করবে, তখন তিনি সম্পূর্ণরূপে বাসুদেবকে জানতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ যোগীরাই যোগ অনুশীলনের মাধ্যমে কতগুলি যোগ সিদ্ধি লাভ করে এবং সেই সিদ্ধির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই বন্ধনে আবদ্ধ হলে চলবে না। তাহলে যদি আবদ্ধ হই তাহলে কি হবে? ভগবদ গীতাতেও ভগবান বলে যাচ্ছেন, পরবর্তী জীবনে সূচি সম্পন্ন ব্রাহ্মণ অথবা শ্রী সম্পন্ন বণিকের গৃহে জন্মগ্রহণ করে বাসুদেব উপলব্ধি অপূর্ণ কার্য পূর্ণ করার সুযোগ পাবো। 6 নম্বর অধ্যায় 41 নম্বর শ্লোক। প্রাপ্য পুণ্য কৃতাং লোকান অনুষিত্বা শাশ্বতি সমা শুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগ ভ্রষ্ট ভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান মানে স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করে। কেন বাস করে? সমস্ত কিছু করে তার যে ভোগ্য বিলাসের সমস্ত কিছু সেগুলো সব সমাপ্ত হয়ে গেছে, তার পুণ্য শেষ,
এবার তাকে আবার ফেরত আসতে হবে, কারণ যোগ ভ্রষ্ট। যোগ করে পুণ্য প্রাপ্তি হয়েছিল, সেই পুণ্য প্রাপ্তি করে তো এই পুণ্য ফল ভোগ করার জন্য গেছেন ঊর্ধ্বলোকে, সেখানে ফল শেষ হয়ে গেছে, আবার আসবেন কেন? তাকে ভগবান আবার সুযোগ দেবেন। তার জন্য কোথায় সুযোগ দেবেন? সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা নানান ধনী বণিকের গৃহে তিনি জন্মগ্রহণ করার সুবিধা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রকৃত অবস্থা। আমরা তো এখনো একেবারে উপরে চলে যাইনি, বা আমরা উপরের লোকেও নেই, আমরা আছি এইখানে। কোথায়? এই ভূতলে। তাহলে ভূতলে কি হচ্ছে? আমরা দুর্ভাগ্যবশত জীব। কিন্তু দুর্ভাগ্যবশত, এই জন্য দেখুন শেষেরটাতে কি, কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের ভাগ্যবান মানুষেরা আবার জড় ঐশ্বর্য এবং যশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং তাদের জীবনের যথার্থ উদ্দেশ্য বিস্মৃত হয়। এটি হতে দিলে আমাদের চলবে না। কেন? এই বিষয়টিকে নিয়ে একটুখানি ভাবার প্রয়োজন রয়েছে। কিরকম ভাবনা চিন্তা? এক হচ্ছে, আমরা এখানে আছি, এইখানে জন্মগ্রহণ করেছি, কোনো ঊর্ধ্বলোক অধতলে যাইনি, অথচ আমরা এখানে প্রভুপাদের আশ্রয়স্থলে থেকে গৌড়ীয় বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তৈরি করা একটা অংশ, সেখান থেকে ইস্কনের মতো জায়গায় গুরু মহারাজদের ছত্র ছায়ায় একটা আবহ পাচ্ছি, যেখানে আমরা হাতের মধ্যে অল্প কিছু মূল্য দিলে শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত উপলব্ধ করতে পারি, আমাদের নিজস্ব ভাষায় পড়তে পারি। এমন কিছু না যে আরবিক ভাষায় লেখা রয়েছে সেটা শিখে আমাকে পড়তে হবে, তা নয়। নিজেদের ভাষায় প্রাঞ্জল ভাবে লেখা পড়তে পারি। পড়তে পারছি না, প্রভুরা শুনিয়েও দিচ্ছেন, সেটাও শুনতে পারি। তাহলে কত সুযোগ পাচ্ছি। তাহলে সেটা কি ব্রাহ্মণ বা উচ্চবিত্ত ধনীর পরিবারের থেকে কম কিছু হলো? সুযোগ কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু সেই সুযোগটাকে আমরা হারিয়ে ফেলি। কেন? জড় ঐশ্বর্য এবং যশের বন্ধনে। এই যশ আমাদেরকে ক্ষতি করে দেয়। কিরকম ক্ষতি করে, কোথার থেকে ক্ষতি হয়, আমি দেখানোর চেষ্টা করছি। ওই জন্য বললাম দুর্গা মাতাজিকে আমি একটা শ্লোক পড়ার জন্য অনুরোধ করবো। দাঁড়ান, দেখানোর চেষ্টা করছি, জাস্ট মিনিট। এগুলো পরে আলোচনা তো হবে, কিন্তু কি হয়, কিছু কিছু জায়গা এরকম থাকে। হ্যাঁ, দুর্গা মাতাজি আপনি এই শ্লোকটা পড়বেন, দেখা যাচ্ছে ছোট শ্লোক আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলবো? স্কন্ধ পঞ্চম অধ্যায়ের 8 নম্বর শ্লোক পড়ুন। শ্লোক নম্বর 8। পুংস স্ত্রিয়া মিথুনি ভাবতে মেতং তয়োমীর্থ হৃদয় গ্রন্থি মাহুহ অত গৃহক্ষেত্র সুতাপ্ত বিতয়ে জর্ণশ্চ মহ হয়মংস মমতি। নিন, অনুবাদটা করুন। অনুবাদ: স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয়গ্রন্থি স্বরূপ এবং তার ফলে জীবের দেহ গৃহ সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন ও ধন সম্পাদিতে আমি এই এবং আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একদম কোথার থেকে শুরু হয়? স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ, এই জড়জাগতিক যে জীবন চলছে তার ভিত্তি। এতে কি তৈরি হয়? হৃদয় গ্রন্থি স্বরূপ তৈরি হয়ে যায়। এই গাঁট এত শক্ত, একে ছাড়ানো খুব মুশকিল। কিসে হয়? জীবের দেহতে হয়, গৃহে হয়, সম্পত্তি হয়, সন্তানে হয়, আত্মীয় স্বজনে, এবং বাকি যত রকমের ধন সম্পদ সমস্ত কিছুতে কি হয়? আমি, আমার, এই বুদ্ধিরূপ মোহ তৈরি হয়। আমি আপনাদের বিষয়ে জানি না, আমার ক্ষেত্রে তো রয়েছে মোহ। প্রকৃতপক্ষে দেখতে গেলে আমরা সবাই কোনো না কোনো জায়গায় কিছু না কিছু বিষয়ে এই ভ্রান্ত মোহের মধ্যে জড়িয়ে রয়েছি। কেন? প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর বলছেন, মৈথুনী আকাঙ্ক্ষা স্ত্রী পুরুষের মধ্যে স্বাভাবিকভাবেই পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, এবং তাদের যখন বিবাহ হয় তখন সেই আকর্ষণ আরো দৃঢ় হয়।
স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি এই আকর্ষণের ফলে মোহের সৃষ্টি হয় এবং তখন জীব মনে করে এই পুরুষটি আমার পতি এবং এই রমণীটি আমার পত্নী, যেটির কোনো বাস্তবিকতা ছিল না, নেই, থাকবে না। এটিকে বলা হয় হৃদয়ে গ্রন্থি। এটিকে বলা হয় হৃদয় গ্রন্থি। তাহলে কি করতে হবে? বর্ণাশ্রমের ভিত্তিতেই হোক অথবা বিবাহ বিচ্ছেদের ফলেই হোক, স্ত্রী এবং পুরুষ পরস্পরের থেকে আলাদা হয়ে গেলেও এই গ্রন্থিটি উন্মোচন করা অত্যন্ত কঠিন। প্রত্যেক অবস্থাতেই পুরুষ সর্বদাই স্ত্রীলোকের কথা চিন্তা করে এবং স্ত্রীলোক সর্বদাই পুরুষের কথা চিন্তা করে। এইভাবে মানুষ পরিবার, সম্পত্তি এবং সন্তান সন্ততির প্রতি আসক্ত হয়, যদিও সেগুলি সবই অনিত্য। মম মায়া দুরত্বায়া মামে বৈয়ে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তিতে। অত্যন্ত দূরত্বায়া, মায়া বেরোতে দেবে না। এই হচ্ছে মায়ার স্বরূপ। শ্রীমদ্ ভাগবতম বলছেন মানুষ দুর্ভাগ্যবশত তার ধন সম্পদ ইত্যাদির বন্ধনে আসক্ত হয়, এমনকি সন্ন্যাসী হওয়ার পরেও তারা মন্দির অথবা অন্যান্য সম্পত্তির প্রতি আসক্ত হয়ে পড়ে। তবে সেই আকর্ষণ পারিবারিক আকর্ষণের মতো দৃঢ় নয়। ঠিক আছে, তো আমরা যদি বিষয়টিকে নিয়ে চিন্তা করি যে প্রকৃতপক্ষে এটি চিন্তার বিষয়বস্তু, যারাই এখানে আছেন বা আমরা আজকে হরিকথা আলোচনা করার জন্য বসেছি, খেয়াল করে দেখবেন প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিস রয়েছে, কারোর বেশি কারোর কম। এটা হচ্ছে আমাদের বাধা, যে বাধার জন্য আমরা আজকে এখানে আটকে আছি এবং জন্মতরে এইখানে ভুগছি। কেন ভুগছি? শুধুমাত্র এই কারণের জন্য যে আমাদের প্রকৃত যে কর্ম বা প্রকৃত যে অবস্থা, কর্ম কি? ভগবানের সন্তুষ্টি বিধান করা। এটিকে ভুলে গিয়ে, সমস্ত কিছুকে ভুলে গিয়ে আমরা শুধুমাত্র নিজেদের বিষয়ে আটকে পড়ে রয়েছি, নিজেদের সমস্ত কিছুকে নিয়ে পড়ে রয়েছি। তো যাই হোক, আমাদের উচিত এখান থেকে বেরিয়ে আগে এগোনো। কিরম ভাবে এগোবো? তার জন্য আমাদের জানতে হবে ভগবদ গীতায় কি কি জ্ঞানের অঙ্গ রয়েছে এবং কি আমাদের করতে হবে ভগবানের উদ্দেশ্যে, কি করে আমরা নিজেদের সমস্ত সেবাকে উন্মিলিত করব। সেটি আমরা পরবর্তী তাৎপর্যের অংশে শেয়ার করে দিচ্ছি। তাৎপর্যের অংশতে প্রভুপাদ বলছেন জ্ঞান আবরণের ব্যাপারে একই অবস্থা। জ্ঞান কেন দরকার? জ্ঞান চক্ষু না হলে আমরা এই যে আটকে পড়েছি, আমরা কিন্তু প্রকৃতপক্ষে বুঝতে পারছি না যে আমরা এগুলোতে আটকে রয়েছি। আমাদের কাছে মনে হচ্ছে এটাই স্বাভাবিক, কিন্তু শ্রীমদ্ ভাগবতম কি বললো? না, এটা এরকম হয় না, এরম ভাবে হয়। যখন আমরা শুনতে পারলাম তাই তো ঠিক, তো এরম ভাবে তো হয়েছে, এটি আমাদের জ্ঞানের আলোকে প্রকাশিত হলো। তাই জ্ঞানের দরকার। ভাগবতম এত মধুর এবং এত কিছু আছে, প্রতিটি ছোট ছোট বিষয়, সমস্ত কিছু, চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আমরা কোথায় আটকেছি, কি করে আটকেছি, কি করে ছাড়া পাবো, সমস্ত কিছু খুব সুন্দরভাবে বলা। আর তার উপরে প্রভুপাদ আরো অপূর্বভাবে বলে গেছেন। ঠিক আছে, তো কি বলছেন এখানে? ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে জ্ঞান আহরণের 18টি অঙ্গ। আমি এটা অনেক বড় শ্লোক আছে, আমি এত বড় শ্লোকের মধ্যে যাচ্ছি না। এটি হচ্ছে ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক। ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক। এটি হচ্ছে জ্ঞান আহরণের অংশ। ঠিক আছে, তো এই জ্ঞান আহরণের যে অঙ্গ হলো, সেটিকে আমাদের ধীরে ধীরে করে উপলব্ধিতে আনতে হবে। পড়ে নেবেন ওই জায়গাটা একবার। এর ফলে কি হবে? বিজ্ঞ মানুষ বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির, দুঃখ, দুর্দশা সম্বন্ধে সচেতন হন। জ্ঞান আহরণের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্তি হলো না এখনো, কিন্তু আমরা সতর্ক হলাম যে আচ্ছা এটার মানে এটা, এটার মানে এটা। এবার আমাদের তাকে স্পষ্ট করতে হবে। কি হবে? সমস্ত জ্ঞানী চরমে পরমেশ্বর ভগবান
বাসুদেবের ভক্তিতে পর্যবসিত হয়। ভক্তি করব কি করে, এ একটা কঠিন শব্দ, ঠিক আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। কি বলতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের উদ্দেশ্য কি? মহামন্ত্রকে জপ করা, মহামন্ত্রকে কীর্তন করা এবং স্মরণ করা, এটাই, শুধু এটুকু করলে হবে। কোথায় দেখবো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 25টি বিশেষ উপদেশ আছে, নিজেরা খুঁজবেন, খুঁজে পড়বেন কি আছে সেটা। এবং বিশেষ বিশেষ স্পেশাল ইনস্ট্রাকশন বাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 25 পাবেন। এই 25 কি কি দেখবেন কি আছে, ঠিক আছে। তাই বাসুদেব হচ্ছেন সমস্ত জ্ঞানের চরম উদ্দেশ্য। আর কি হচ্ছে? আমরা চরম উদ্দেশ্যে পৌঁছতে গেলে কি করতে হবে? তপ করতে হবে, নিজেদেরকে জ্বালাতে হবে, পোড়াতে হবে, তপস্যা করতে হবে। এই তপস্যা করার প্রয়োজন আছে। তাহলে এই তপস্যা কথাটি উদ্দেশ্য কি? তপস্যা কথাটির অর্থ হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছাকৃতভাবে দৈহিক কষ্ট স্বীকার করা। যেরকম একাদশী আমরা করতাম না, কিন্তু এখন আমরা একাদশী করি। কেউ কেউ নির্জলা করেন, কারুর করতে অসুবিধা হয় বলে অল্প জল ফল গ্রহণ করেন, কারুর তাতে অসুবিধা হয় বলে খুব জোরে একটু সাবু বা একটু কুইনোয়া খেলাম বা একটু বাকুইট খেলাম, এই খেয়ে আমরা কাজ চালিয়ে নিই। কিন্তু আমরা সবাই চেষ্টা করি কোনো না কোনো ভাবে ওই দিনকে অন্ন বা অন্য জাতীয় শস্য দানার থেকে নিজেদেরকে দূরে রাখতে। একটু কষ্ট স্বীকার হয়, সেটুকু করতে হচ্ছে। তারপরে যখন আমাদের ভগবানের নানান রকম অবতারদের তাদের আসে, যেরকম বরাহ অবতারের হলো, নৃসিংহ অবতারের হলো, মহাপ্রভুর জন্মদিন হলো, ভগবানের জন্মদিন হলো, রাধা অষ্টমী গেল, প্রত্যেক সময় আমাদের কাছে প্রভুরা আদেশ করেন যে এই সময় থেকে এই সময় উপবাস, সবকিছু আমরা চেষ্টা করছি স্বেচ্ছাকৃতভাবে দৈহিক কষ্ট স্বীকার করা, ঠিক আছে। এটি হচ্ছে তপস্যা। তাহলে এই তপস্যার বিষয়টা কোথায় লেখা আছে এটাও দেখতে হবে। এই তপস্যার বিষয় লেখা থাকবে শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক সংখ্যা 5.2, 5.29, পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক, ঠিক আছে। আমার কাছে না, এটা আমার কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে, ওটা দেখে নেবেন, তপস্যার ওটাতে আছে। এছাড়া আরেকটা যে একটু আগে আমি শ্রীমদ্ ভাগবতম দেখাচ্ছিলাম, আমরা শেয়ার করা গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকেও দেখতে পাবেন, এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল শ্রীমদ্ ভাগবতমের 5ম অধ্যায় 5ম স্কন্ধ 8 নম্বর শ্লোক। একদম প্রথম শ্লোকে চলে যাই। তপস্যা কি বলছেন? ঋষভদেব তার পুত্রদের প্রতি উপদেশ দিচ্ছেন। একদম প্রথম শ্লোকে কি বলছেন? ঋষভ উবাচ নায়ং দেহ ভাজং নিলোকে কষ্টং কর্মাণ্যর্হতে বিড়ভুজং ইয়ে তপো দিব্যং পুত্র কায়েন সত্ত্বং শুদ্ধ্যেয়স্মাদ ব্রহ্মৌ সখ্যং ত্বনন্ত্বম। কি বললেন ঋষভদেব? হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠাভোজী কুকুর ও শূকরদেরও লাভ হয়ে থাকে। ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয়। তো প্রকৃতপক্ষে যেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও হয়, সেই জিনিসটার থেকে ছেড়ে আমাদেরকে দ্য বেস্ট বার্থ, হিউম্যান বার্থ, সেইটাকে নিয়ে আমাদের তপস্যা করা উচিত। কেন? তপস্যার দ্বারা আমাদের হৃদয় নির্মল হয়, তাই জন্য করা উচিত। তাই প্রভুপাদ কি বলছেন? তপস্যা কেবল বাসুদেবকে জানার উদ্দেশ্যেই সাধন করা উচিত। বাসুদেবকে জানার জন্য যখন দৈহিক কষ্ট বা অসুবিধা স্বীকার করা হচ্ছে, সেটি হচ্ছে যথার্থ তপস্যা, ঠিক আছে। তো আরেকটি বিষয় নিয়ে প্রভুপাদ বলছেন যে একটু আগে আমরা যখন দেখছিলাম আমরা ভগবানের নানান রকমের শক্তির প্রভাব, সেই জায়গাটাতে প্রভুপাদ বলছেন যে
ভগবান নিজেকে অনন্ত রূপে বিস্তার করেন। আমরা ওই জন্য 30, 31, 32 দেখে আসলাম, অনন্ত রূপে বিস্তার করছেন, করে আমাদের হৃদয়ে অবস্থান করছেন। তার এই বিভিন্ন প্রকাশ সম্ভব বিভিন্ন শক্তির দ্বারা। অন্তরঙ্গা শক্তি হচ্ছে উৎকৃষ্ট শক্তি এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি। ভগবদ্গীতায় এই দুই শ্রেণীর শক্তিকে ভগবান পরা এবং অপরা বলে বর্ণনা করেছেন। তাই তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার যে বিভিন্ন প্রকাশ হয় সেই রূপগুলি হচ্ছে উৎকৃষ্ট, এবং তার বহিরঙ্গা শক্তির প্রভাবে যে প্রকাশ হয় তা হচ্ছে নিকৃষ্ট। জীব তার প্রকাশ, তাহলে জীব কোন দিক থেকে এলো? বহিরঙ্গা শক্তির প্রভাবে প্রকাশিত। এবারে আরো স্পষ্ট করছেন, যে সমস্ত জীব তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত তারা নিত্য মুক্ত জীব, আর যারা তার বহিরঙ্গা প্রকৃতিতে অবস্থিত তারা নিত্য বদ্ধ জীব। কোথা থেকে পাবো? চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত আমি দেখাতে পারবো কি? আমি চেষ্টা করছি যদি দেখানো যায়। ডকুমেন্ট দেখা যাচ্ছে? এসছে? দেখুন চৈতন্য চরিতামৃতে কি বলছে মধ্যলীলায়। মধ্যলীলার 20 নম্বর অধ্যায়ের 117 নম্বর শ্লোকটা যদি আমি দিই, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। কেন? আমরা কৃষ্ণ থেকে বহির্মুখ বলে মায়া আমাদের সংসারে দুঃখ দিচ্ছে। কি করে তার জন্য? কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কখনো স্বর্গে তুলছে, নরকে দিচ্ছে, এইখানে ঘুরঘুর করাচ্ছে আর কি। কিরকম দণ্ড, যেরকম রাজা কি করে নদীতে চুবিয়ে দণ্ড দেয়, সেরাম করছে মায়া আমাদের সাথে। উপায় কি বেরোনোর জন্য? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। একমাত্র সাধু শাস্ত্র কৃপা যদি হয় তাহলে তবেই সে একমাত্র মায়ার থেকে ছাড়িয়ে যায়। প্রভুপাদ এখানে তাৎপর্য বলেছিলেন, ওই প্রথম শ্লোকটা 117 নম্বর শ্লোকে তাৎপর্য বলেছিলেন, যখন জীব কৃষ্ণের নিত্য দাস হিসেবে তার সাংবিধানিক অবস্থান ভুলে যায়, তখন সে তৎক্ষণাৎ মায়াবী বাহ্যিক শক্তির দ্বারা আবদ্ধ হয়ে যায়। ঠিক আছে? তো প্রকৃতপক্ষে যদি আমরা দেখি, আমরা মায়ার দ্বারা আচ্ছাদিত। কিরম ভাবে? যেরম ভাবে একটু আগে শ্লোকটিতে বলা ছিল, 5 নম্বর অধ্যায় মাতাজি পড়লেন ওখানে। ওই কারণের জন্য আমাদের এই বিষয়গুলি জানার প্রয়োজন আছে, এই কারণে। ঠিক আছে? তাহলে কি হলো? নিত্য মুক্ত আর নিত্য বদ্ধ। আমরা কি হলাম? নিত্য বদ্ধ। তাহলে কি হবে? তাদের তপশ্চর্যা এবং প্রভৃতি করতে হবে। আমরা তাৎপর্যে একটু এগোই, অনেকটা বড় তাৎপর্য তো, হয়তো 2-4 মিনিট একটু বেশি লাগতে পারে, আজকে 30 হয়ে গেল। মানে এগোবো, তোমার তাৎপর্যটা আটকে থাকবে, মানে আগে আগে শেষ করে কারণ অনেকটাই আছে আরো কিছু। তাই এখানে পরিষ্কার প্রভুপাদ বলছেন, খেয়াল করুন, আমরা সকলে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছি, এবং এই প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের চিন্ময় প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। এই চেষ্টা আমাদেরকে করতে হবে কিসের দ্বারা? কোনো কঠিনতা করতে হবে না, খুব সহজে। যজ্ঞ করতে হচ্ছে না, বনে যেতে হচ্ছে না, পরিবারকে ছাড়তে হচ্ছে না, কারোর থেকে দূরে গিয়ে ক্লেশ সাধন করতে হচ্ছে না। কি করতে বলেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব কষ্ট তো হয় না এটি উচ্চারণ করতে, কিন্তু আমরা এটি ভুলে যাই, এটি উচ্চারণ করতে হবে। প্রভুপাদ কি বলছেন? এই জগতে সৃষ্টি স্থিতি অথবা বিনাশ কার্যে ভগবানের সহায়ক যে সমস্ত দেবদেবী রয়েছেন, তাদের পূজা করে সময়ের অপচয় করা উচিত নয়। আমরা কেন করি? জাগতিক ফল প্রাপ্তির জন্য। কিসের ফল প্রাপ্তি? যাতে আমরা এখানে সুখে ঘর করতে পারি। এই সুখে যে আমরা ঘর করি, কি জন্যে করি? আমরা সুখে ঘর করি আমাদের মনের ব্যথায়,
আমাদের মন আমাদেরকে দিয়ে এই কাজ করিয়ে বেড়ায়। তাহলে এই যে মন যে আমাদেরকে বলছে, এই মন হচ্ছে কিরকম, এর দুটি রূপ। কিরকম, একটি হচ্ছে ভালো, আরেকটি হচ্ছে কালো। ঠিক যেরকম জরাসন্ধ, আমরা জানি জরাসন্ধ তো জরা নামের এক বৃদ্ধ মহিলা ছিল। তিনি একটি বাচ্চার দুটি অংশ পেয়েছিলেন, তার তপবলে তাদেরকে জুড়ে সন্ধি করে যে শিশুটি উৎপন্ন করেন তার নাম ছিল জরাসন্ধ। তো এই জরাসন্ধের মতো হচ্ছে এরকম, একদিক বাজে আরেক দিক ভালো। মনই আমাদেরকে বলে না না জব করো, কোনো অসুবিধা নেই। আরেক দিকে বলে ঠিক আছে শীতকাল তো একটুখানি 2 মিনিট ঘুমিয়ে নি, তারপরে করা যাবে। এই 2 মিনিট ঘুমোতে কখন 2 ঘন্টা হয়ে গেল, জবের সময় চলে গেল। এই মন আমাদের ব্যতিব্যস্ত করে, মন অত্যন্ত চঞ্চল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই বলছেন, ওনার একটি গান আছে বৈষ্ণবকে, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, তব হরি নাম কেবল কৈতব। কি দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? আমরা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করি, কে করে? আমরা করি না, আমাদের মন বলে। কি জন্যে? আমরা প্রতিষ্ঠার জন্য। নির্জনের ঘরে, নির্জন স্থানে ভগবান হরির পবিত্র নাম জপ করায় তোমার ভানপূর্ণ প্রদর্শনী, তাটা কেবল জাগতিক খ্যাতির মিথ্যা প্রতিপত্তি অর্জনের জন্য। আমি চেষ্টা করছি আমি যদি দেখাতে পারি, তারা যে দেখালে আর একটু সুবিধা হবে। জাস্ট এ মিনিট, উইন্ডো টা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে এবার, আশা করি। খেয়াল করেন, একটু বড় করে দিচ্ছি। সরস্বতী ঠাকুর কি বলছেন? জড়েরও প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জানি না কি তাহা মায়ার বৈভব, কনক কামিনী দিবস যামিনী, ভরিয়া কি কাজ অনিত্য সেসব। তাহলে এই সমস্ত যে প্রতিষ্ঠা, মানে নিজেদেরকে আমরা দাবি করে বা আমাদের মন আমাদেরকে বড় করে যে বৈষ্ণব বলে বলে, ভক্ত বলে বলে, যে জিনিসই বলে, সেগুলো কি বলছেন ঠাকুর? বলছেন শুয়োরের মলের মতো ঘৃণ্য। তুমি কি জানো না এটি কেবল মায়ার শক্তির দ্বারা তৈরি, এটি নিছক একটি মায়া। জানো না কি তাহা মায়ারও বৈভব। কি জিনিস? কনক কামিনী দিবস যামিনী। এই সমস্ত সম্পদ, কামনা বাসনা, তার দিন রাত নানান পরিকল্পনা যা চলছে, সেগুলো করার কি মূল্য, ভরিয়া কি কাজ অনিত্য সেসব। এগুলো কিছুই তো থাকবে না। কি বলছেন? তোমারও কনক ভোগেরও জনক, কনকের দ্বারে সেবহ মাধব, কামিনীর কাম নহে তব ধাম, তাহারও মালিক কেবল যাদব। এই যাদব ছাড়া আর তো কেউ নেই। যাই হোক, এটি অনেক বড়, ঠিক আছে, কখনো আপনারা পারলে পড়বেন। শেষের দিকে কি বলছেন? শেষে এখানে বলছেন, ব্রজবাসীগণ প্রচারক ধন, প্রতিষ্ঠা ভিক্ষুক তারা নহে সব, প্রাণ আছে তার সেহেতু প্রচার, প্রতিষ্ঠা আশাহীন কৃষ্ণ গাথা সব। ভগবানের প্রচারকদের মধ্যে সবচেয়ে মূল্যবান ধন কি? সেটি হচ্ছে শাশ্বত ব্যক্তিত্ব, যারা নিজেরাই অযোগ্য জড় খ্যাতির জন্য ভিক্ষা করে না, কেবল মৃত্যুরাই, মানে জীবিত মৃত্যুরাই লালন করে। এরকম কি বলছেন? ব্রজবাসীরা সত্যিকার অর্থেই জীবনে পূর্ণ, প্রাণ আছে যার সেহেতু প্রচার। যার প্রাণ আছে সে প্রচার করতে থাকে। দেখবেন, মানে আমি তো দেখি ইসকনে যত প্রভু রয়েছেন, আমি তো কিছু করতে পারি না এখানে, বাকি প্রভুরা প্রত্যেক সময় প্রচার করে যাচ্ছেন, প্রতি সময় নানান রকম ভাবে হোক, মানে তাদের নিজস্ব সমস্ত স্বার্থ সমস্ত কিছুকে বলিদান দিয়ে হলেও, মানে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে, তাদের কাছে গিয়ে মানুষজনকে বলে ডেকে যে তোমরা করাচ্ছ না তোমাদের ওখানে, আমি দেখেছি করতে, আমি মানে গৌরদা প্রভুদেরকে দেখেছি যে তোমরা তোমাদের ওখানে প্রত্যেকবার হয় অনুষ্ঠান, তোমরা এবারে করাওনি, করাও এবারে। উনি জোর করে ধরে করালেন, কেন? যাতে ওখানে যান, কৃষ্ণ নাম প্রচার হয়, যে দুটি মানুষ গতবারে ছিল না তারা এসে যেন সেখানে দেখে, প্রাণ আছে তার সেহেতু প্রচার,
প্রতিষ্ঠা আশাহীন কৃষ্ণ গাথা সব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন। ঠিক আছে, তো এই বিষয়ে আমাদের যে অবস্থান, আমি একটা ছোট্ট একটুখানি আরেকটা বিষয় বলে সমাপ্ত করার চেষ্টা করব। ছোট একটি গল্প যার দ্বারা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, 2 মিনিটে শেষ করছি। একবার একজন ভিক্ষুক এক কৃষকের বাড়িতে ভিক্ষা করতে গেল। একটু পুরোনো দিনের গল্প। কৃষকের স্ত্রী বাড়িতে ছিলেন, তিনি একটু আটা দিয়ে রুটি বানাচ্ছিলেন। কৃষক তাড়াতাড়ি আসলো, এসে সন্তানদের একটু চুম্বন করলো, ভালোবাসলো এবং হাত পা ধুয়ে স্ত্রীকে বলল খাবার দিতে। স্ত্রী তাকে রুটি খেতে বসার জন্য বললেন। এই সময় ভিক্ষুক যেহেতু সামনে দিয়ে যাচ্ছিল, ভিক্ষা চেয়েছে, তো স্ত্রী রুটি বানাচ্ছিল, কিছুটা আটা ছিল, তো স্ত্রী কিছুটা আটা ভিক্ষুকের দিকে ছুড়ে দিলেন। তো ভিক্ষুক কি করবে, গরিব মানুষ, খেতে পায় না, ওইটুকু আটাকে নিজের মধ্যে জড়ো করে নিয়ে চলে গেলেন। ভিক্ষুক হাঁটতে হাঁটতে মনে করলেন, ভাবতে আরম্ভ করলেন, আমার কি বেঁচে থাকার মতো জীবন আছে, আমি কুকুরের মতো ভিক্ষা করে দিন কাটাই। কারোর বাড়িতে গেলাম, এরম ভাবে কেউ ছুড়ে দিল, সেই নিয়ে এসে নিজে করে খেতে হচ্ছে। এই কৃষককে দেখো, কি সুন্দর বাড়ি, একজন স্নেহময় স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকে, সে নিজের খাবার নিজেই চাষ করে এবং তার পরিবারের সাথে খাবার উপভোগ করে। সত্যি এই কৃষক খুব ভাগ্যবান। সময় কৃষক যখন খাবার খাচ্ছিল, তখন সে তার স্ত্রীকে বলল, আমার নীল বলদটা অত্যন্ত বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং আর কাজ করতে পারছে না, আমরা যদি একটু টাকা জোগাড় করতে পারি তাহলে হয়তো এই বছরটা পার হয়ে যাবে। আমি সাধুরাম মহাজনের কাছে যাই, তিনি আমার একটু সুদ সহ টাকা দেবে, আমি ঘুরে আসি। খাওয়ার পর কৃষক সাধুরাম মহাজনের কাছে গেল এবং অনেক অনুরোধ করার পরে সুদে 1 টাকা ধার পেল। সাধুরাম তার লোহার সিন্দুক থেকে অনেকগুলি টাকার মধ্যে থেকে গুনে গুনে কৃষকের হাতে 1টি টাকা দিল। কৃষক বাড়ি ফিরে গেল। কৃষক যখন বাড়ি ফিরছেন, তখন তিনি ভাবতে লাগলেন, আমি কি সত্যি একজন মানুষ যার বাড়িতে মাত্র 5 টাকা রয়েছে, 1টা টাকাও বেশি নেই। দেখো এই সাধুরাম কত খুশি, কত সুখী, আমাকে 1টা টাকা ধার দিয়েছে, সে কত ধনী, তার হাতে শত শত টাকা আছে। যদি সত্যি কেউ ভাগ্যবান হয় তাহলে সে সেই সাধুরাম। সাধুরাম ছিল একজন ছোট ব্যবসায়ী, যিনি বড় বড় দোকানদারের থেকে পাইকারি পরিমাণে কাপড় কিনত এবং পুনরায় বিক্রি করত। পরের দিন তিনি পৃথ্বীচাঁদের দোকানে কাপড় কিনতে গেলেন, মানে সাধুরাম এই পৃথ্বীচাঁদের থেকে কাপড় নিতেন। সেখানে বসে তিনি দেখতে পেলেন অনেক টেলিগ্রাম আসছে বম্বে থেকে, কলকাতার থেকে, কিছু 5 লক্ষ, কিছু 1 লক্ষ লাভের খবর নিয়ে আসছে। এরকম কাপড় সামলানোর সময় সাধুরাম এসব দেখলেন। বাড়ি ফেরার পথে চিন্তা করলেন, আমি একজন কেবল ক্ষুদ্র ব্যবসায়ী, মাত্র কয়েকশো টাকা রোজগার করি, অথচ পৃথ্বীচাঁদ একদিনে লক্ষ লক্ষ আয় করেন। সত্যি তিনি ভাগ্যবান। পৃথ্বীচাঁদ তার দোকানে বসেছিলেন, ঠিক তখন এক টেলিগ্রাম এসে তাকে 5 লক্ষ টাকা ক্ষতির কথা জানালো। তিনি গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন এবং তখন একজন ভৃত্য তাকে মনে করিয়ে দিল, আজ রায় বাহাদুর শেঠের বাড়িতে স্থানীয় কর্তৃপক্ষ আয়োজন করেছে একটি অনুষ্ঠান, আপনাকে যেতে হবে, গাড়ি প্রস্তুত। পৃথ্বীচাঁদ রায় বাহাদুরের প্রাসাদে চলে গেলেন। সেখানে নানান রকমের রূপোর চেয়ার লেগেছে, সোনা দিয়ে তৈরি করা থালা, তাতে করে সমস্ত কিছু মানে আস্বাদন করার জন্য প্রত্যেকের সামনে এসে ধরা হচ্ছে। নানান ইংরেজ সাহেবরা, উচ্চপদস্থ কর্তারা সেখানে এসছেন, রায় বাহাদুরের সাথে করমর্দন করছেন। একজন বিশিষ্ট ব্যবসায়ী পৃথ্বীচাঁদ, খুব একটা দেখা যায় না সেরকম, কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তাই এসছেন। কিন্তু তিনি একটা আসন খুঁজে পেলেন এবং তিনি দেখলেন যে লাট সাহেব আসার সাথে সাথে রায় বাহাদুরের সাথে হাত মেলালেন। কত বড় বড় ধনী ব্যবসায়ী তারা এসছেন। এইসব দেখে তার মনে হলো, সত্যি যদি কেউ ভাগ্যবান হয় তবে এই রায় বাহাদুর, আমি নই। লাট সাহেব চলে গেল যখন, রায় বাহাদুরের মাথা ব্যথা শুরু হলো। ঘরে একটা শীর্ষস্থানীয় ডাক্তারকে ডেকে নেওয়া হলো। কেন? ব্যবসায়িক লোকসানের নানান রকম ধারাবাহিকতা শুনে
যে এই লোকসান হয়েছে, এই হয়েছে, তারপরে এত বড় জনসভা, খরচ হয়ে গেল সবকিছু। এই খরচে রায় বাহাদুরের খুব বুকে ব্যথা হলো, তাতে ডাক্তার এলো। তো যখন ডাক্তার এলো, রায় বাহাদুরকে দেখছে, রায় বাহাদুর খাটের ওপর শুয়ে রয়েছেন এবং পাশের তো খোলা জানলা, সেই দিয়ে তাকাচ্ছেন। রাস্তা দিয়ে ওই ভিক্ষুক হেঁটে যাচ্ছিল। রায় বাহাদুর বললেন, কি লাভ এত অর্থ, এত প্রতিপত্তি, দেখো তো ওই ভিক্ষুকটা কি সুন্দর, নিজের মনের সুখে হাতের মধ্যে কিছু খাদ্য নিয়ে হেঁটে চলেছে, ওই সব থেকে খুশি। তো প্রকৃত খুশি কে? প্রকৃত খুশি কে? এটাই আমাদের মনের কথা। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, কনক কামিনী দিবস যামিনী, ভরিয়া কি কাজ, অনিত্য সেসব কামিনীর কাম, নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। এটি হচ্ছে প্রকৃত সত্য। ঠিক আছে, আজকে আমরা এখানে সমাপন করি। জয় শ্রীমদ ভাগবতম কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় প্রভু এত সুন্দর গল্প শোনালো last এ। খুব ভালো লাগলো প্রভু।